দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমুল খান অপু। অপু, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং আমরা জানি যে আজকে 11টার ভেতরেই তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তিনি বাংলাদেশে চলে আসবেন এবং একই সাথে তারপর দিন এভারকেয়ার হাসপাতালে আসবেন বেগম খালেদা জিয়ার কাছে, এবং নেতাকর্মীরাও বাইরে অপেক্ষা করছেন। সবকিছু মিলিয়ে সেখানকার খবরাখবর কি দেখছেন এবং কি তথ্যই বা আপনার কাছে আছে এই মুহূর্তে? খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, তবে আজকে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান দুপুরের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছলেই কিন্তু তারপরে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কিন্তু এখনও এসে পৌঁছেনি, সেক্ষেত্রে কিন্তু বিলম্ব হতে পারে। তবে এখন কিন্তু এভারকেয়ারের সামনে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আগের থেকে আরও একটু বাড়ানো হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার পুলিশ সহ কিন্তু এখানে এসএসএফ এবং পিজিআর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু নিরাপত্তা বিষয়টি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে দিনে অনেকটাই কঠোরভাবে তারা পালন করছেন। তবে এক্ষেত্রে বিএনপি যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু গতকাল রাত থেকে এখানে অবস্থান নিয়েছেন। তবে এখন ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম তুলনামূলক সংখ্যা কিছুটা কম হলেও তারা কিন্তু দোয়া প্রার্থনা করছেন এবং মসজিদ, মন্দির এসব বিষয়গুলো কিন্তু খালেদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু প্রার্থনা কামনা করা হচ্ছে। তবে খালেদা জিয়ার বিদেশ নেওয়ার বিষয়ে গতকাল কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও যেমনি জানিয়েছিলেন এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন তিনিও বলছিলেন যে আজকে সকাল নাগাদ নেওয়ার কথা ছিল। তবে কাতার থেকে কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাবে সেটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু একটু বিলম্ব হচ্ছে। তবে এটি আজকের ভিতরেই যাবে, এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। তবে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি গতকাল সন্ধ্যায় কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন। সেক্ষেত্রে তিনি আজকে 10:15টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তারপরে কিন্তু তিনি সরাসরি এই এভারকেয়ার হাসপাতালে আসবেন। এখানে এসে কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা রয়েছে তার। তবে এখান থেকে হেলিকপ্টার যোগে তাকে নিয়ে যাওয়া হবে নাকি অ্যাম্বুলেন্সে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে আমরা বিভিন্ন সূত্র মারফত যেটি জানতে পেরেছি তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে হেলিকপ্টারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে লন্ডন চিকিৎসা নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং তারেক রহমান সেখানে বিমানবন্দরে এসে বেগম জিয়াকে নিয়ে যাবেন এবং লন্ডনের একটি হাসপাতালে যার উন্নত চিকিৎসার কথা রয়েছে। তো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি এই ছিল। অপু, আপনি বলছিলেন যে সম্ভাবনা আছে যে হেলিকপ্টারের যোগে বেগম খালেদা জিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার, এখনও যদিও সেটি বিষয়টা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু যদি হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে, হেলিকপ্টারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা সম্ভব কিনা বা সেখানে ব্যবস্থা তৈরি করা হবে কিনা সেই বিষয়ে কোনো খবর পেয়েছেন কি? সে বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু সেই বিষয়টি জানা যাবে। তারেক রহমানের স্ত্রী দেশে এসে পৌঁছলে এভারকেয়ার হাসপাতালে আসার পরে আমরা কিন্তু জানতে পারবো কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি কখন আসবেন এবং এখান থেকে আসলে অ্যাম্বুলেন্সে নেওয়া হবে নাকি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। এমন কোনো প্রস্তুতিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। মোহাইমুল খান অপু, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী মোহাইমুল খান অপু যুক্ত ছিলেন আমাদের সাথে এতক্ষণ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।